যখন সরকার বা নেতারা ফেল করে জনগণকে কমপ্লিটলি কিছু দিতে, তাদের ব্যাকআপ আমরা। আমি সরাসরি কোন দল করলাম তখন কোনো আচ্ছা, তোমরা মুন্সিগঞ্জে যাবা, বিএনপির সবচেয়ে বড় নেতাকে আমার নাম বলবা, ডাক্তার জাকিয়া কামাল। জামাত, জাতীয় পার্টি, শিবির যারা যারা আছে সবাইকে আমার নামটা পুরা ডাক্তার জাকিয়া কামাল নূরজাহান বেগমের নাতনি, এই নামটা পুরো ডায়লগ দিয়ে পরে আমার ব্যাপারটা জানবা। প্রত্যেকটা দলে যদি কেউ আমার নামে কোনো কমপ্লেন করে বা কেউ যদি বলে যে না ও তো আওয়ামী লীগ, বিএমপিরাও যদি আমার বলে যে আমি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত, তাইলেই তো বললাম, তাইলে তোমরা আমাকে পলিটিক্যাল ট্যাগটা দিবা। কিন্তু কেউ তোমাদেরকে বলবে না যে ম্যাডাম আমাদের দলের, ম্যাডাম সব দলের, ম্যাডাম বাংলাদেশের, ম্যাডাম জনগণের, ম্যাডাম। তো এখন যদি তোমরা কোনো দলও মানে দেশে ইলেকশন করতেছো না, আমি কোন দল হয়ে করবো বলো? আমি দেশের জন্য কাজ করতে চাইছি। মানে চকবাজার তো ওরা পুরান ঢাকার না, বিতর্কিত না, ওটা পুরান ঢাকার। পুরান ঢাকাতে যদি কেউ কোনো নেতা হোক আর কেউ যে খুশি হোক, আলী আসগার কামাল ছাড়া ওনারা এক কদম হাঁটতে পারবে না। নো নো নো, এটা দেশ চালাইতে তারা যাতে ব্যর্থ না হয়, এটা শুধু আমি না, এটা নূরজাহান বেগম আমার দাদি। তাহলে আমার কোনো বাড়ি ঘর ভাঙে নাই কেন? আমার কোনো গাড়ি ভাঙচুর হইলো না কেন? আমার বাড়ি বিএনপি জাতীয় পার্টি জামাতরা চারদিক দিয়ে ঘেরাও করে পাহারা দিচ্ছে কেন? ওয়াই? আমি যদি আওয়ামী লীগ হই তাহলে আমাকে অন্য অন্য সব দলের নেতারা বাড়ি পাহারা দেয় কেন? আমার তো কোনো বাড়ি ভাঙেনি কেউ।